नमस्कार सुप्रिय दर्शक आबारो चले आसलाम आबहावा दफ्तरेर काछ थेके पाওয়া सबथेके गुरुत्वपूर्ण खबर निये। आगामी दुदिन दक्षिणबंगेर जिलागुलिते तापप्रवाहेर सतर्कता जारी करलो आबहावा दफ्तर। এই जिलागुलिते दिन ও রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি করে লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের কোনো সতর্কতা জারি করা হয়নি। এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ খবর, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ উত্তরবঙ্গে এবং বাংলাদেশের একাধিক জেলায় 4 থেকে 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। এবং এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য। এবং আর একটা অনুরোধ আপনাদের কাছে রইল, ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না প্লিজ, এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে। তো আসুন সুপ্রিয় দর্শক, দেখে নেব আগামী 2 থেকে 3 দিন কেমন থাকবে দুই বাংলার আকাশ। কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে, কোথায় কোথায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে। আর 10 জুন সকাল 7টার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রথমে চলে আসলাম কলকাতায়। তো দেখা যাচ্ছে কলকাতা, খড়গপুর, পাশাপাশি কোলাঘাট, আরামবাগ, চন্দননগর এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকাল 7টার দিকে। এদিকে শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া এবং কাটুয়া, দুর্গাপুর, গুসকরা, পাশাপাশি শান্তিপুর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকাল 7টার দিকে। যদি একটু উপর দিকে দেখা যায়, উপর দিকে কোনো উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই। এদিকে নান্নুর, বোলপুর, ইলিমবাজার, কাটুয়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। যদি একটু বাংলাদেশের দিকে দেখা যায়, তো চলে আসলাম বাংলাদেশে। এই মুহূর্তে দেখা যাচ্ছে ঢাকা, আগরতলা, কুমিল্লা, আমারপুর, আমবাসা, কাপাসিয়া, নগরপুর, পাবনা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকাল 7টার দিকে। যদি একটু নিচের দিকে দেখা যায়, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, এদিকে বরিশাল, ফিরোজপুর, খুলনা, পাশাপাশি শ্যামনগর, মাথাবাড়িয়া, লালমোহন, কলাপাড়া এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে চিত্তরঞ্জন এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সকাল 7টার দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে আমারপুর, আইজল, আমবাসা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। একমাত্র কিশোরগঞ্জ এবং কাপাসিয়া, লখাই এবং মাদান, ময়মনসিংহ এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আসুন এরপর দেখে নেব একটু বেলা বাড়ার দিকে যদি দেখা যায়, সকাল 10টার দিকে যদি দেখা যায়, প্রথমে দেখে নিচ্ছি কলকাতার আশেপাশে কোথায় কোনো বৃষ্টিপাত আছে নাকি। তো চলে আসলাম কলকাতায়। কলকাতায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পাশাপাশি খড়গপুর, এদিকে রাঁচি, ধানবাদ, পাশাপাশি দেওঘর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। যদি দেখা যায় দুর্গাপুর, কাটুয়া, বর্ধমান, শান্তিপুর, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সকাল 10টার দিকে লক্ষ্য করা যাচ্ছে না। পাশাপাশি যদি দেখা যায় দুর্গাপুর, গুসকরা এবং দেখা যাচ্ছে কতুলপুর এবং পাশাপাশি আরামবাগ এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকাল 10টার দিকে। পাশাপাশি দেখা যাচ্ছে বেলডাঙ্গা, বহরমপুর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। যদি একটু বাংলাদেশের দিকে দেখা যায়, তো সকাল 10টার দিকে বাংলাদেশে বেশ কয়েকটি জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা, পাশাপাশি কুমিল্লা, আইজল, চিকা, কালাই, হাকা এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম, মহেশখালী, মাথুপি, পাশাপাশি টেকনুফ, কলাপাড়া, বরিশাল, খুলনা, পাশাপাশি মেহেরপুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি একটু দেখা যায় রাঙামাটি এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টি রয়েছে। পাশাপাশি যদি একটু রায়পুর, সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে সেনবাগ, ফরিদগঞ্জ
মাদারীপুর এবং ফরিদপুর এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে। কাপাসিয়া, নগরপুর, পাবনা, যশোর এগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো চলে আসলাম বেলা 2টো নাগাদ, দেখা যায় কোথায় কোথায় বৃষ্টি রয়েছে। তো দেখে নিচ্ছি কলকাতার আশেপাশে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে। পাশাপাশি খড়গপুর এবং জামশেদপুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। কোলাঘাট, আরামবাগ এবং চাকুলিয়া, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি যদি একটু উপর দেখা যায় কাটুয়া, দুর্গাপুর, সিউড়ি এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। গুসকারা, বোলপুর এবং দেখা যাচ্ছে শান্তিপুর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না 2টো নাগাদ। যদি একটু বাংলাদেশের দিকে দেখা যায় তো চলে আসলাম বাংলাদেশে। তো বাংলাদেশে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, পাশাপাশি চট্টগ্রাম, ঢাকা, মাথোপি, মহেশখালী এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং পাশাপাশি আইজল, চিকা, হুমলিন, শিলচর, সিলেট এবং পাশাপাশি ময়মনসিংহ এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে রাজশাহী, মেহেরপুর, মাদান, পাশাপাশি তোরা, শিলং এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে এবং দেখা যায় যে একটু নিচের দিকে যদি দেখি এদিকে মতিরহাট, পাশাপাশি মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, পাশাপাশি ফিরোজপুর, খুলনা এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি ভোলা এবং এই জায়গাগুলিতে রয়েছে হালকা ধরনের বৃষ্টি। লালমোহন এইগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। যদি একটু রাতের দিকে দেখা যায়, রাত 8টার দিকে যদি দেখি, রাত 8টার দিকে কলকাতার আশেপাশে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। খড়গপুর, জামশেদপুর, পাশাপাশি দেখা যাচ্ছে যে চন্দননগর, আরামবাগ, চাকুলিয়া, পাশাপাশি কোলাঘাট এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রাত 8টার দিকে। যদি একটু উপরের দিকে দেখি বাঁকুড়া, দুর্গাপুর, কাটুয়া, সিউড়ি, গুসকারা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল এবং পাশাপাশি চিত্তরঞ্জন, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রাত 8টার দিকে। যদি একটু বাংলাদেশের দিকে দেখা যায়, বাংলাদেশে বেশ কয়েকটি এলাকায় রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। শিলচর, হুমলিন, ঢাকা, চট্টগ্রাম, কালাই এদিকে দেখা যাচ্ছে যে মহেশখালী, মাথোপি, হাকা এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। এদিকে বরিশাল, কলাপাড়া, খুলনা, পাশাপাশি মেহেরপুর, রাজশাহী এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে সিলেট, শিলচর, ইম্ফল, হুমলিন এবং পাশাপাশি শিলং এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 8টার দিকে। তো এরপর চলে আসলাম বন্ধুরা, দেখা যাক আগামী বুধবার সকাল 7টার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। তো চলে আসলাম বুধবার, দেখা যাক কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। তো সর্বপ্রথম দেখে নেব কলকাতার আশেপাশে বুধবার সকাল 7টার দিকে হালকা ধরনের বৃষ্টিপাত একটা রয়েছে। পাশাপাশি খড়গপুর, জামশেদপুর এবং চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, পাশাপাশি চাকুলিয়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে শান্তিপুর, বর্ধমান, কাটুয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং পাশাপাশি সিউড়ি এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে গুসকারা, বোলপুর, পাশাপাশি বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট এবং জঙ্গিপুর আমার পাড়াতেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। যদি সকাল 7টার দিকে বাংলাদেশে দেখা যায়, বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে, তো চলে আসলাম বাংলাদেশ, খুলনা, বরিশাল, কলাপাড়া, পাশাপাশি হলদিবাড়ি, এদিকে চট্টগ্রাম, মহেশখালী এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শ্যামনগর, মাথাবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, পাশাপাশি ফিরোজপুর, মতিরহাট, পাশাপাশি যদি দেখা যায় শ্যামনগর, মাথাবাড়িয়া এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখা যাচ্ছে যদি পাশাপাশি একটু দেখা যায় রায়পুর এই জায়গাগুলিতে কুমিল্লা, আমারপুর, পাশাপাশি আমবাসা, আগরতলা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এবং সিলেট এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে
এদিকে খড়গপুর, পাশাপাশি দেখা যাচ্ছে রাজশাহী, এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না সকাল 7টা নাগাদ। এবং যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায়, সকাল 10টা নাগাদ যদি দেখা যায়, তো চলে আসলাম প্রথমে দেখে নিচ্ছি কলকাতার আশেপাশে বৃষ্টি আছে নাকি। তো চলে আসলাম কলকাতায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে খড়গপুর, পাশাপাশি চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, চাকুলিয়া, এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কাটুয়া, পাশাপাশি সিউড়ি, এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি যদি দেখা যায় নলহাটি, এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, পাশাপাশি রামপুরহাট এবং জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, আমারপাড়া, এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আসুন এরপর দেখে নেব বেলা 2টো নাগাদ কোথায় কোথায় বৃষ্টি রয়েছে। তো সর্বপ্রথম দেখে নিচ্ছি কলকাতার আশেপাশে। সর্বপ্রথম যদি দেখা যায়, তো কলকাতায় হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে খড়গপুর, পাশাপাশি চন্দননগর এবং রয়েছে চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, হলদিয়া, এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চাকুলিয়া, জামশেদপুর, পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটুয়া এবং সিউড়ি, এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, পাশাপাশি বোলপুর, আমারপাড়া, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, পাশাপাশি গোড্ডা, এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি যদি দেখা যায় এবং যদি 2টো নাগাদ বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে একটু দেখে নিই। তো 2টো নাগাদ বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পাশাপাশি কলাপাড়া, এদিকে মহেশখালী, মাথুপি, হাকা, এই জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেড়েছে এবং সবথেকে ভারী বৃষ্টি রয়েছে যে চট্টগ্রাম, এদিকে মাথুপি, মহেশখালী এবং আইজল, চিকা, এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মাথুপি, হাকা, কালাই, পাশাপাশি ইম্ফল, হুমলিন, শিলচর, সিলেট, এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, কালাই, রাজশাহী, মেহেরপুর, পাশাপাশি দেখা যায় পাশাপাশি রংপুর এবং উপরে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার যদি একটু রাতের দিকে দেখা যায়, রাত 8টার দিকে যদি দেখা যায়, বুধবার রাত 8টার দিকে প্রথমে চলে আসলাম ভারতের পশ্চিমবঙ্গে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কলকাতার আশেপাশে কলকাতায় হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে। এদিকে খড়গপুর, পাশাপাশি চন্দননগর, আরামবাগ, বাঁকুড়া, বর্ধমান এবং শান্তিপুর, এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কাটুয়া, পাশাপাশি দুর্গাপুর, সিউড়ি, আজিমগঞ্জ, পাশাপাশি ধানবাদ, পুরুলিয়া এবং জামশেদপুর, পাশাপাশি এবং এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি একটু উপর দিকে দেখা যায়, উপর দিকে রয়েছে আমারপাড়া, রামপুরহাট, পাশাপাশি জঙ্গিপুর, নবাবগঞ্জ এবং এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টি হয়েছে এবং মালদাতে হালকা বৃষ্টি হতে পারে। তো সুপ্রিয় দর্শক, আসুন এরপর দেখে নেব রাত 8টার দিকে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টি রয়েছে। বাংলাদেশে বেশ কয়েকটি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, সিলেট, শিলচর, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মহেশখালী, মাথুপি, হাকা, কালাই, আইজল, চিকা, শিলচর, হুমলিন, এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এরপর আসুন দেখে নেব আগামী বৃহস্পতিবার 12ই জুন সকাল 7টার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো চলে আসলাম সকাল 7টার দিকে, এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে সকাল 7টার দিকে চলে আসলাম। তো সর্বপ্রথম দেখে নেব কলকাতার আশেপাশে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আসুন দেখে নেব আগামী বৃহস্পতিবার 12ই জুন সকাল 7টার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রথমে চলে আসলাম ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এদিকে কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, পাশাপাশি হলদিয়া, এই জায়গাগুলিতে
হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি একটু উপর দিকে দেখা যায়, এদিকে শান্তিপুর, বর্ধমান, পাশাপাশি বিষ্ণুপুর, কতুলপুর এবং কাটুয়া, বোলপুর, দুর্গাপুর, গুসকারা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, সিউড়ি আর রামপুরহাট, পাশাপাশি আজিমগঞ্জ, এদিকে জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এরপর দেখে নেব বাংলাদেশে বৃহস্পতিবার কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে। তো চলে আসলাম বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কিশোরগঞ্জ, লখাই, কাপাসিয়া, ঢাকা, নগরপুর, পাবনা, এদিকে সিরাজগঞ্জ এবং সিঙ্গারা, রাজশাহী এবং বগরা, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ, মাদান এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। এদিকে শান্তিপুর, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পাশাপাশি ফরিদপুর, খুলনা, খোলমাল, লোহাগড়া, যশোর এবং এই দেখা যাচ্ছে শ্যামনগর এবং মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, চট্টগ্রাম, পাশাপাশি 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 দেখা যাচ্ছে মতিরহাট এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কুমিল্লা, আইজল, চিকা, কালাই, ইম্ফল, শিলচর, সিলেট, ময়মনসিংহ এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। এদিকে রাজশাহী, মেহেরপুর, কলকাতা এই তো বৃষ্টি রয়েছে এবং এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায়, তো দেখে নেব বেলা 12টার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে। বেলা 12টার দিকে প্রথমে দেখা যাচ্ছে যে কলকাতার আশেপাশে, কলকাতায় হালকা ধরনের বৃষ্টিপাত, হালকা ধরনের একটা বৃষ্টি রয়েছে। পাশাপাশি যদি দেখা যায় কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এবং হলদিয়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে বর্ধমান, কাটুয়া, দুর্গাপুর, সিউড়ি, পাশাপাশি নলহাটি এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে দুর্গাপুর, গুসকারা, পাশাপাশি আসানসোল এবং চিত্তরঞ্জন, রামপুরহাটে বৃষ্টি রয়েছে, হালকা ধরনের একটা বৃষ্টি রয়েছে। এদিকে আমারপুর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পাশাপাশি মাদারীপুর, সেখানেও হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। যদি 12টার দিকে বাংলাদেশে দেখা যায়, তো বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় তখনও বৃষ্টি চলছে, যেমন শিলচর, কালাই, ঢাকা এবং রাজশাহী, পাশাপাশি চট্টগ্রাম এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে। এদিকে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, পাশাপাশি ফটিকছড়ি উপজেলা এবং কুমিল্লা, আমারপুর এবং এদিকে দেখা যাচ্ছে খাগড়াছড়ি, আমবাসা, আগরতলা, লখাই, কাপাসিয়া এবং কিশোরগঞ্জ এই জায়গাগুলিতে এবং সিরাজগঞ্জ এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী, মেহেরপুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। এদিকে শান্তিপুরতে রয়েছে বৃষ্টি, পাশাপাশি শ্যামনগর, মাথাবাড়িয়া, কলাপাড়ায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে লালমোহন, সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। ভোলা, রায়পুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এরপর দেখে নেব 8টার দিকে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে। রাত 8টার দিকে যদি দেখা যায়, তো রাত 8টার দিকে চলে আসলাম। তো প্রথমে দেখে নিচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে। কলকাতায় হালকা ধরনের বৃষ্টি রয়েছে, সঙ্গে বজ্রপাতের একটা ডিক্লা রয়েছে। খড়গপুর, পাশাপাশি চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া এবং আরামবাগ, পাশাপাশি চাকুলিয়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। এদিকে কাটুয়া, সিউড়ি, নলহাটি, দমকা, দেওঘর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। যদি দেখা যায় বোলপুর, কাটুয়া, গুসকারা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা রাত 8টার দিকে লক্ষ্য করা যাচ্ছে না। তো সুপ্রিয় দর্শক, আসুন এবার দেখে নেব বাংলাদেশে রাত 8টার দিকে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে। তো এই মুহূর্তে চলে আসলাম বাংলাদেশে। তো বাংলাদেশে বেশ কয়েকটি জায়গাতে বৃষ্টিপাত চলছে। রাজশাহী তখন হবে, রাজশাহী, ঢাকা, শিলচর, চট্টগ্রাম, পাশাপাশি খুলনা, বরিশাল, কলাপাড়া এবং মহেশখালী এই জায়গাগুলিতে বৃষ্টি রয়েছে। এদিকে মাথোপি, টেকনুফ, কালাই, চিকা, আইজল, পাশাপাশি ইম্ফল, হুমলিন, শিলচর, সিলেট, ময়মনসিংহ এবং কালাই এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। এদিকে গোপালপাড়া, গৌহাটি, বকো এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে বগরা এবং রাজশাহী, পাবনা এই জায়গাগুলিতে বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের।